তো চলো আবার সেকেন্ড ডেতে চলে এলাম আমরা। আজকে আমরা যাচ্ছি, আজকে হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য। তো ওই বকখালি থেকে মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য আমাদের লেগেছে 40 মিনিট। তারপর আমরা ওখান থেকে খেয়া পার হয়ে 2 মিনিট, তারপর আবার ওখান থেকে 10 মিনিট টোটো করে। তো টোটো করে এসে এলাম আমরা রিসর্টে মৌসুনী আইল্যান্ডে। তো মৌসুনী আইল্যান্ডে আমরা ওখানে পরপর অনেকগুলো রিসর্ট ছিল, সেখানের মধ্যে আমরা নিয়েছিলাম হচ্ছে আগমনী রিসর্টে আমরা ছিলাম। ওখানের ভিউটা এত সুন্দর, খুবই সুন্দর। দেখো এই যে রাস্তাটা দিয়ে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি, তারপরেই সুন্দর হাওয়া, ভীষণ ভালো লাগছিল। এই যে আগমনী, রাত্রিবেলা এগুলো পুরো লাইট জ্বলে, আর এই সামনেই হচ্ছে ইটের এই পিছনটাই হচ্ছে সমুদ্র। এত সুন্দর লাগছিল আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো তখন ছিল জোয়ার, তাই জন্য কেউ তখন সমুদ্রেতে আমরা নামিনি। তো ওখানে দোলনা বাচ্চাদের শুরু করে ক্যাম্পিং করার জন্য, ওখানে যদি কেউ যাও তোমরা, তো ওখানে ছোট ছোট ক্যাম্পও রয়েছে, আবার হোটেল রুমও রয়েছে। যে যেরকম থাকতে চাও ওখানে থাকতে পারো। ওখানে প্যাকেজ সিস্টেম, খাওয়া দাওয়া নিয়ে, রুম ভাড়া নিয়ে এক একজনের প্যাকেজ, হোটেল এবং ট্রেন্ডের জন্য আলাদা আলাদা জিনিস, টেন্ট হাউসের জন্য। তো এই দেখো ওরা যাওয়ার সাথে সাথেই আমাদের দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস। তো ওয়েলকাম ড্রিঙ্কসে আমাদের দিয়েছিল ডাবের জল। তো সবাই আমরা একটু ডাবের জল খেয়ে নিলাম। খাওয়ার পর এখানে ছোটদের দোলনা ছিল, আগেই বললাম। তো এখানে সবাই একটু দোলনা চড়ছিল। দেখো এই যে আমার পুচকি দোলনা চড়ছিল। তারপর বিকেলবেলাটা একটু বেরিয়েছিলাম আমরা আশেপাশেটা ঘুরবো বলে। তো ওখান থেকে একটু হেঁটে যাওয়ার পর প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর দেখলাম যে ওখানে আছে, তারপর ওখানে ভেতরে গিয়ে দেখলাম সমুদ্র। সমুদ্রের সামনে ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ সব গাছ কেটে ফেলা হয়েছে যেভাবে হোক ঝড়ের জন্য। ওখানের গাছগুলো পুরো ভাঙা ছিল। তো আমরা ওখানে কিছু পিকচার তুলে নিয়েছিলাম, এবং যেতে যেতে রাস্তাটা ভীষণই নির্জন ছিল। কেউ ওখানে মানে দুধারে শুধু জঙ্গল, মাঝখান থেকে রাস্তা, সমুদ্রের পাড় দিয়ে যেতে হবে। এটা সমুদ্রের একটা পাড় দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। খুব ঝিঝি পোকা ডাকছিল, সেরকম এখানে কেউ ছিল না। ওই একটা দুটো বাড়ি, হ্যাঁ, অনেকটা যাওয়ার পর 2-4টে গোয়াল ছিল। তো একটু যাওয়ার পর এই দেখো বলছিলাম ম্যানগ্রোভ অরণ্য পুরো সুন্দর। এবার আমরা তার কিছুক্ষণ পরেই আমরা চলে এসেছি। আসার পর আমরা একটু ভাটা পড়ে গেছিলো 4টের পর। তো আমরা একটু পা ভেজানোর জন্য নিচে নেমে গেছিলাম সমুদ্রে। দেখেছিলাম আমাদের হোটেল থেকে একদম সামনেই ছিল। তো আস্তে আস্তে ওখানে এনজয় করার পর সন্ধে হয়ে এলো। এবার সন্ধে হওয়ার পর রিসর্টটা তো আরও সুন্দর লাগছিলো। তোমরা দেখো কত সুন্দর লাগছে রিসর্টটা, পুরো লাইটিং, ক্যাম্প, এখানে ডিজেও চলছিল। তো ওখানে আমরা খুব মজা করেছিলাম সেদিনটা। তো একদিনের জন্য যদি ফ্যামিলি নিয়ে আসতে চাও, খুব ভালো কাটবে দিন। সেটা বন্ধুবান্ধব হোক, কাপল হোক কি ফ্যামিলি হোক, সবার সাথে তুমি এখানে আসতে পারবে। এই যে সামনেই দেখো সমুদ্র, ঠিক সমুদ্রের পাড়েই ক্যাম্প করা, ভীষণ ভালো লাগছিলো রাত্রিবেলাটা। এরপর আমাদের ওখানে যে যেরকম হিসাবে কাবাব খাবে, তো ওখানে বারবিকিউ হচ্ছিল। তো বারবিকিউর জন্য যে যেরকম কিলো হিসাবে দিয়ে দিচ্ছিল, তো আমরাও দিয়েছিলাম। তো এই দেখো খুব সুন্দর। এখানে এবার কাবাবও তৈরি হবে। এই যে কাবাবের জন্য সেটআপ রেডি হচ্ছে। তো এখানে ওরা তেল, কাঠ, আরও অনেক কিছু আনুষঙ্গিক দিয়ে ওরা 6টা থেকে স্টার্ট করে দিয়েছিল। এদের এই প্যাকেজ সিস্টেমটা ভীষণই ভালো ছিল। ওরা সন্ধেবেলা আমাদের জন্য দিয়েছিল মুড়ি, পেঁয়াজি, কাবাব তো আছেই। এই যে দেখো বারবিকিউ হচ্ছে, এবার আগুন জ্বালিয়ে যে যার মতন সব। ওখানে আরও অনেক ফ্যামিলি এসেছিল। তো বাটার নিয়ে এর মধ্যে একটু একটু করে বাটার দিচ্ছে, আর আস্তে আস্তে চিকেনগুলোকে রোস্ট করছে। দেখো বারবিকিউ করছে, ভীষণ ভালো লেগেছিলো খেতে, হেভি টেস্টি ছিল। তো খাওয়ার পর তো রাত্রিটা তো আমরা খুব ভালো কাটিয়েছি, ডিনারও করলাম। তো ডিনার করার পর সকালবেলা উঠলাম, উঠে আমরা আজকের মতন চলে যাব বলে সবাই সকালবেলা আর একটু সমুদ্রের পাড়ে এলাম। এটা ঠিক ক্যাম্প থেকে একটু আলাদাভাবে বানানো। এই জায়গাটা আসলে ভীষণই ভালো লাগছিল সকালবেলা। আর আমার 2 বাচ্চা তো খুবই মজা করছিল। এটা একটা
সমুদ্র থেকে অনেক উঁচুতে একটা মাচা টাইপের বানানো, এখানে সবাই বসে এনজয় করে, খায়। এখানে তুমি সারাদিন এখানে বসেও থাকতে পারো সমুদ্রের দৃশ্য দেখার জন্য। সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। তো তারপর আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে স্টেশনে চলে এলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।